মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো গেমিনি, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। যেহেতু মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, তাই মিথুন রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। নমস্কার সুপ্রিয় মিথুন রাশি বা গেমিনি রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মিথুন রাশির সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হচ্ছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে, যা আপনাদের জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল, সব কিছু এরপর ফিরে পাবে মিথুন রাশির মানুষরা। 2025 সালে দাঁড়িয়ে 6ই অক্টোবর সোমবার কোজাগরী লক্ষ্মী পূজা, 7ই অক্টোবর মঙ্গলবার পূর্ণিমা তিথি এবং 8ই অক্টোবর থেকে আগামী 31শে অক্টোবর 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মিথুন রাশির দ্বিতীয়ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 6ই অক্টোবর, 7ই অক্টোবর এবং 8ই অক্টোবর থেকে আগামী 15ই অক্টোবর 2025 সময়কালের মধ্যে মিথুন রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে মিথুন রাশির দশমভাবে। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু মিথুন রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত মিথুন রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে প্রবলেম দেখা দিচ্ছিল। যারা নবদম্পতি তাদের ক্ষেত্রে গাইন সমস্যা চলে আসছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি, এরই পাশাপাশি মিথুন রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধকি, বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। তবে মিথুন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। 2025 সালে দাঁড়িয়ে এই 6ই অক্টোবর, 7ই অক্টোবর এবং 8ই অক্টোবর থেকে আগামী 1 নভেম্বর 2025 এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মিথুন রাশির একাদশ ঘরে এবং সেখানে বুধের সাথে ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র এবং শনি ও মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশিতে। যার ফলে 2025 সালে দাঁড়িয়ে অক্টোবর টু নভেম্বর মাসের হরস্কোপে মিথুন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবর ও নভেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের পক্ষ থেকে, যেহেতু শুক্রকে মিথুন রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই শুক্রের এই মিথুন রাশিতে ট্রানজিটের কারণে মিথুন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রাণকর্তা, তিনি এরপর মিথুন রাশির মানুষকে রক্ষা করবেন। মিথুন রাশির জাতক জাতিকের দিকে তাই অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়। মিথুন রাশির জাতক জাতিকের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের নতুন মোড় এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্ট দেখে উপহাস করতো, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করতো, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জান হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মিথুন রাশির সাপেক্ষে গেমিনি রাশির সাপেক্ষে আসছে, তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মিথুন রাশি হিসাবে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে মিথুন রাশি বা মিথুন লগ্নের তৃতীয় ঘরে কেতু বসে থাকার কারণে নানা রকম দিক থেকে ভাগ্যের জায়গায় দুর্বলতার সৃষ্টি হয়েছে, যার কারণে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীরা আপনার তুলনায় কম পরিশ্রম করে যে কোনো কাজে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে
থেকে হোক, কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেননি। তবে এরপর মিথুন রাশির মানুষরা ভাগ্যের সেই সাপোর্ট ভাগ্যের সেই সহযোগিতা প্রাপ্ত করতে পারবেন, কেননা মিথুন রাশি থেকে শুরু হয়েছে ভাগ্যবান যোগ, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলিকে বাড়িয়ে দেবে। যে কোনো মানুষজনের কাছ থেকে এরপর সহানুভূতি ভালোবাসা পাবেন। আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক জায়গায় সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটিও আগামী সময়কালের মধ্যে রাজনৈতিক এবং সামাজিক মহলে মিথুন রাশির জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবেন এবং রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন। যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনদের মনে জায়গা অর্জন করা, মানুষজনদের কাছে সম্মান অর্জন করা কিংবা রাজনৈতিক মহলে উচ্চ পদ প্রাপ্তির পথে বেশ কিছুটা শুভ সময় আসতে চলেছে। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে মিথুন রাশি হিসেবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজজোটক যোগ। এতদিন ধরে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির বৃহস্পতি নক্ষত্র, পুনর্বাসু নক্ষত্রের জাতক জাতিকাদের এতদিন ধরে বিবাহের জায়গায় চলছিল শনি মঙ্গলের যুগ্মদৃষ্টি, চলছিল মাঙ্গলিক। সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে, তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে। আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন, কেননা মিথুন রাশি হিসেবে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে, ঠিক তেমনি যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর বিবাহের জায়গায় বিবাহ হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। অনেকে প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ি মানুষকে জানাতে পারছেন না। অক্টোবর থেকে নভেম্বর এই সময়কালের মধ্যে জানান, দেখবেন আপনাদের প্রেমের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে মিথুন রাশি হিসেবে আসছে ধন লাভ যোগ। ধন মানে শুভ, ধন মানে অর্থ, অর্থাৎ ধন লাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী মিথুন রাশির মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির রাহুর নক্ষত্র আর্দ্রা নক্ষত্র কিংবা বৃহস্পতি নক্ষত্র পুনর্বাসু নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিন ধরে যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস কিংবা টেনশনগুলি আমরা দেখেছি মিথুন রাশির ক্ষেত্রে, সেই জায়গায় সমস্যাগুলি এরপর মিটে যাবে। যত দুঃখ যত কষ্টই হোক না কেন, মিথুন রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না কিংবা প্রকাশ করতে চায় না, কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য, আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করার জন্য যে চেষ্টা চরিত্র করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেও, প্রচুর পরিশ্রম করেও আবার অনেক মানুষের কাছে পেয়ে গেছেন অবহেলা, পেয়ে গেছেন লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি। অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। সেই সমস্ত সমস্যা কিন্তু এরপর মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রেও মিটে যাবে, কেননা এই ধন লাভ যোগ মিথুন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মিথুন রাশি বা গেমিনি রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা সূর্যের ট্রানজিট মিথুন রাশির দ্বাদশে। প্রথমত দ্বাদশের এই সূর্য অবস্থান করার কারণে সূর্যের এই দ্বাদশ ভাব আপনার রাশি হিসাবে অষ্টমে দৃষ্টি প্রদান করছে, যার কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা, যে প্রবলেমগুলি চলছিল সেইগুলি মিটে যাবে। দ্বিতীয়ত অর্থগত দিক থেকে দ্বাদশের এই সূর্য অর্থের ইনকামটাকে বৃদ্ধি করবে, যে কোনো দিক থেকে মুনাফা লাভের পথকে আরও সহজ, আরও সুন্দর করে দেবে। এরই পাশাপাশি দ্বাদশের সূর্য মানে কিন্তু গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি দিক থেকে একটা সুখ শান্তি ফিরিয়ে নিয়ে আসে। তাই পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে পরিবারের ভাই দাদা বোনদের সাথে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল কিংবা বাবা মায়ের সাথে বা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে বা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা বিভিন্ন দিক থেকে পরিবারগত দিক থেকে যে সমস্যা অশান্তি বা মনোমালিন্যগুলি চলে আসছিল, সেই জায়গায় সমস্যা মিথুন রাশি বা গেমিনি রাশি হিসেবে আমরা মিটে যেতে দেখতে পাবো। মিথুন রাশি বা গেমিনি রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে শনিদেব মিথুন রাশির পক্ষে রয়েছেন। তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশি হিসেবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন। চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা দিয়ে যারা ফেঁসে গিয়েছিলেন, সেই জায়গা থেকে এরপর বকেয়া টাকাগুলি আদায় করতে পারবেন। এরই পাশাপাশি কোনো পুরাতন সম্পর্ক, কোনো পুরাতন ভালোবাসা, পুরাতন বন্ধুত্ব বা আত্মীয় যারা আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, অপবাদ বদনাম মিথ্যা অজুহাত দিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরানো সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক
আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে এতদিন উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হবে মিথুন রাশির জীবনে। এরই পাশাপাশি কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগোতে চলেছে। চাকরি, কর্ম, ব্যবসা, সম্পর্ক কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা কোনো জায়গায় বাধা, সমস্যা, প্রতিবন্ধকতার মধ্যে পড়ে গিয়েছিলেন, কোনো মামলা মোকদ্দমা, কোনো আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন, তারা এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এটি কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো আপনার রাশিতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। 6ই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পূজা, 7ই অক্টোবর মঙ্গলবার পূর্ণিমা তিথি থেকে আগামী 31শে অক্টোবর সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে এক বিরল এবং শুভ যোগ, যা আপনার জীবনকে এরপর বদলে দেবে। মা লক্ষ্মীর আশীর্বাদে, নারায়ণের আশীর্বাদে প্রথমত যারা দীর্ঘদিনের কোনো গাইনো সমস্যায় ভুগছিলেন, নবদম্পতি, তাদের সন্তান প্রাপ্তির জায়গায় আপনারা এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। সন্তান প্রাপ্তির জন্য অক্টোবর টু নভেম্বর আপনার রাশির জন্য শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার বাড়ি, যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানে এরপর ধন, প্রেম, আনন্দ ও হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে আপনি কিনতেই পারেননি, সেই জিনিসগুলি এরপর কেনা কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন। মিথুন রাশি বা গেমিনি রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী ছিল অক্টোবর থেকে নভেম্বর মাস সময়কালের মধ্যে গ্রহগতির শুভ পরিবর্তনের কারণে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাত ভক্ষণ কিংবা যে কোনো পূজা পার্বণ। পরিবারগত দিক থেকে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা হয়তো কোনো কাজই হবে না, বা যারা আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে। আপনার সাফল্য দেখে এতদিন যারা নানা রকমভাবে জ্বলতো, তারা কিন্তু এরপর আপনার গুণগান গাইতে বাধ্য হবে। আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসলেন, এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন। ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে, তার সংগ্রামকে একসময় নিজের করে নেয় এবং তাকে একসময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে। মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রেও সামনে এক সময় আসতে চলেছে যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন। সমাজে সংসারের সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপর নিজের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন। তবে মিথুন রাশিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। কোন কোন জায়গায় না, প্রথমত যে কোনো কাজ করার ক্ষেত্রে সঠিকভাবে পরিকল্পনা নিয়ে তবে শুরু করুন। কোনো কাজ সঠিকভাবে পরিকল্পনা নিয়ে না শুরু করার কারণে মিথুন রাশির মানুষরা সফলতা প্রাপ্তিতে বাধা পায় বা সফলতা পেতে দেরি হয়ে যায়। দ্বিতীয়ত, যাই পরিকল্পনাই করুন, আপনার ভবিষ্যৎ পদক্ষেপ কারোর সাথে শেয়ার করা উচিত নয়, কেন এমনই কিছু মানুষ রয়েছে যাদের মনে তীব্র হিংসা বা ঈর্ষা সৃষ্টি হতে পারে। তাই শান্ত থাকুন, নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং আপনার কর্ম গোপনে চালিয়ে যান। দেখবেন যে কোনো কাজ আপনি সবই সঠিকভাবে সঠিক সময়ে সফলতা প্রাপ্ত করতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে সতর্কতা হলো খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম এটা বাড়তে পারে, তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্যদিকে রাহুর ট্রানজিট মিথুন রাশি হিসাবে কে, যার কারণে রাহু আপনার রাশির নবমে অবস্থান করছে, যার ফলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দুর্নাম বা বদনামের ভাগিদার হতে পারে, সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি এই মুহূর্তে এমন কোনো মানুষ রয়েছে যারা আপনাকে অর্থনৈতিক দিক থেকে লোভনীয় ফাঁদে ফেলে দিতে পারে, অর্থাৎ টাকা পয়সা কোনো জায়গায় অ্যাডভান্স করে ফেসে যেতে পারেন বা আদায় করার পথে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। অর্থাৎ কোনো মানুষকে টাকা পয়সা ধার দেওয়া বা টাকা পয়সা অ্যাডভান্স করা, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। অন্যদিকে আপনার সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই দিকটা লক্ষ্য রাখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা কিন্তু আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে, সতর্ক থাকতে হবে। তবে পরবর্তী ক্ষেত্রে যে শুভ পরিবর্তনগুলি আসছে তাহলে স্বাস্থ্যের জায়গায় আসছে পরিবর্তন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। অন্যদিকে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন। দীর্ঘদিন ধরে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন। অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা থাকলে সেই জায়গা থেকে পরে বেরিয়ে আসতে পারবেন। মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যাদের গাইনো সমস্যা চলছে সিঁদুর করে দুদানা চিনি মিশিয়ে রাখুন। যাদের অর্থগত সমস্যা চলছে বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ রাখুন। যাদের দাম্পত্য সমস্যা চলছে কিংবা